শুধুমাত্র তোমারই ধারাবাহিকে আজকের পর্বে দেখা গেছে কি একটা মেয়ে যে তার নিজের বোনের সুখের ঘর ভেঙে দিতে চায় সে কি শেষ পর্যন্ত সফল হয়ে যাবে নাকি পুরো পরিবারের বুকে পাথর চাপিয়ে রাখা সত্যটা এক ঝটকায় বেরিয়ে এসে সবকিছু তছনছ করে দেবে। রাহুলের হুইল চেয়ারে বসা অসহায় চেহারা, রাহির চোখে জল, তিতলির অসুস্থতার নাটক আর পিসি ঠাম্মার রাগে ফেটে পড়া চোখ, সব মিলিয়ে আজকের পর্বটা যেন একটা আগুনের গোলা হয়ে পুরো রায়চৌধুরী বাড়িকে পুড়িয়ে দিয়েছে। প্রিয় দর্শক, আজকের এই পর্ব শুরু হয়েছিল রাহুলের ঘর থেকে। হুইল চেয়ারে বসে রাহুল মিমোর সঙ্গে কথা বলছিল। তার চোখে ছিল অস্থিরতা, পায়ের অপারেশনের পরও সে নিচে যেতে চাইছিল। মিমো বারবার বোঝানোর চেষ্টা করছিল, ভাই তুই বস, আমি তোকে সর্ভ করেছি, তুই খেল। কিন্তু রাহুলের মনে শান্তি ছিল না। সে জানত নিচে তিতলির জন্য কি ঘটছে। তার মা বাবা, রাহির পরিবার সবাই তিতলিকে নিয়ে যাওয়ার জন্য ছুটে এসেছে। রাহুলের বুকের ভেতরটা কাঁপছিল, কারণ সে জানে তিতলি কতটা বিপজ্জনক। একদিকে তার নিজের শরীর অক্ষম, অন্যদিকে পরিবারের এই অশান্তি তাকে আরও বেশি কষ্ট দিচ্ছিল। এদিকে নিচের তলায় রাহির বাবা মা, অনি, সুজাতা সবাই মিলে তিতলিকে নিয়ে যাওয়ার জন্য তৈরি। রাজীববাবু স্পষ্ট বলে দিয়েছিলেন, আমি আর দিদি গিয়ে তিতলিকে সামলাতে পারব না, আপনার যাওয়াটা খুব দরকার। কিন্তু রাহির বাবা রাজীববাবু রাগে থেটে পড়ে বলেছিলেন, আমি যাব না ওই বাড়িতে। আমি নিজের তাগিদে বারবার গিয়েছি, কিন্তু কি শুনতে হয়েছে জানো? তার চোখে ছিল অপমানের জ্বালা। রাহির মা কাঁদছিলেন, আমার ছোট মেয়েটাকে সামলাতে পারছি না, আমি হেল্পলেস। অনি তাদের সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু সবার মনে একটাই ভয়, তিতলি যদি ওই বাড়িতে থেকে যায় তাহলে রাহি রাহুলের সম্পর্ক একেবারে শেষ হয়ে যাবে। ডাক্তার এসে তিতলিকে দেখে বলে গেলেন, প্রেশার ঠিক আছে, সানস্ট্রোক হতে পারে, রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। কিন্তু তিতলি তখনও অজ্ঞানের ভান করে পড়েছিল। রাহির পরিবার যখন তাকে নিয়ে যেতে চাইল, পিসি ঠাম্মা সোজা এসে দাঁড়ালেন। তার চোখে আগুন, তিতলি এখানেই থাকবে। আমি যখন বলেছি থাকবে, তখন থাকবেই। তার গলায় এমন জোর যে সবাই চুপ হয়ে গেল। রাহির বাবা মা বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু পিসি ঠাম্মা কিছুতেই মানলেন না। তিনি বললেন, ওকে আমি সুস্থ করে বাড়ি পাঠাবো, তোমরা কেউ কথা বলবে না। এই কথায় পুরো বাড়িতে একটা ভয়ের পরিবেশ তৈরি হলো। রাহুল ওপর থেকে নামতে চাইছিল, কিন্তু তার শরীর তাকে বাধা দিচ্ছিল। তিতলি ধীরে ধীরে চোখ খুলল, তার চোখে জল, গলা কাঁপছে। সে রাহির দিকে তাকিয়ে বলল, দিদিভাই তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোর সাথে অনেক অন্যায় করেছি। তার কথায় সবাই অবাক, কিন্তু রাহি জানে এটা নাটক। তিতলি উঠে বসতে চাইল, কিন্তু শরীর খারাপের অজুহাত দিয়ে আবার শুয়ে পড়ল। পিসি ঠাম্মা তাকে সাপোর্ট করছিলেন। রাহির পরিবার বারবার বলছিল, আমরা তিতলিকে নিয়ে যাব, কিন্তু পিসি ঠাম্মা একদম শক্ত। তিনি বললেন, এই মেয়ে এখানেই থাকবে, তোমরা কেউ বাধা দিতে পারবে না। এই মুহূর্তে বাড়ির পরিবেশ যেন একটা যুদ্ধক্ষেত্র হয়ে গিয়েছিল। প্রত্যেকের মুখে উদ্বেগ, চোখে ভয় আর বুকে অসহ্য কষ্ট। রাহি চুপ করে সব দেখছিল, কিন্তু তার ভেতরটা ফেটে পড়ছিল। রাহুল ওপরে বসে অস্থির হয়ে ভাবছিল, এই অশান্তি কত দূর গড়াবে। এইভাবে আজকের পর্বের প্রথম অর্ধেক কেটে গেল অসহ্য টেনশনে। প্রত্যেকটা সংলাপ, প্রত্যেকটা চোখের ইশারা দর্শকের মনে প্রশ্ন জাগিয়ে দিচ্ছিল, তিতলি কি সত্যি অসুস্থ, নাকি এটা তার আর একটা চাল? পিসি ঠাম্মা কেন এত জোর দিয়ে তাকে রাখতে চান? আর রাহি রাহুলের সম্পর্ক কি এই ঝড়ে টিকবে? সবাই অপেক্ষায় ছিল বড় টুইস্টের জন্য। আর সেই টুইস্ট এলো যখন তিতলি সবার সামনে উঠে বসল। এখান থেকে স্বাভাবিক ট্রানজিশন। তিতলি যখন সবার সামনে উঠে বসল, তার চোখে আর কোনো অসুস্থতা ছিল না। তার মুখে ছিল একটা বিজয়ীর হাসি। সে পিসি ঠাম্মার দিকে তাকিয়ে বলল, পিসি ঠাম্মা, আপনি জানেন না কেন আমি এই বাড়িতে এসেছি। তারপর সে এক এক করে সব সত্য খুলে বলতে শুরু করল। রাহুলের সঙ্গে তার বিয়ের কথা, বিদেশ যাওয়ার স্বপ্ন, রাহির সঙ্গে বিয়ে হয়ে যাওয়া, সব কিছু। পিসি ঠাম্মার চোখ বড় বড় হয়ে গেল। তিনি বললেন, কি বলছো তুই? রাহুল তোকে ঠকিয়েছে? তিতলি কাঁদতে কাঁদতে বলল, না পিসি ঠাম্মা, রাহুল আমাকে ঠকায়নি। আমার দিদি সব জেনেও আমাকে কিছু বলেনি। পুরো বাড়ি নিস্তব্ধ হয়ে গেল। রাহির বাবা রাজীববাবু মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন। রাহির মা কাঁদছিলেন। রাহি চুপ করে শুনছিল, কিন্তু তার চোখ দিয়ে জল পড়ছিল। রাহুল ওপর থেকে নেমে এসে চিৎকার করে বলল, তিতলি চুপ কর, এসব মিথ্যে কথা বলে তুই কি চাস? কিন্তু তিতলি থামল না। সে বলল, আমি তো শুধু তোমার জন্যই এসেছিলাম রাহুল, কিন্তু দিদি সব নিয়ে নিল। পিসি ঠাম্মা এত রেগে গেলেন যে তার শরীর কাঁপতে শুরু করল। তিনি রাহিকে দোষারোপ করতে লাগলেন, তোর জন্যই তো সব হয়েছে, তুই কেন রাহুলকে বিয়ে করলি? রাহি কাঁদতে কাঁদতে বলল, পিসি ঠাম্মা, আমি কিছু জানতাম না।
এই মুহূর্তে পুরো বাড়ি দুই ভাগ হয়ে গেল। একদিকে পিসি ঠাম্মা আর তিতলি, অন্যদিকে রাহি, রাহুল আর তাদের সমর্থকেরা। রাজীববাবু শান্ত হয়ে বললেন, সত্যি বলছি, আমি চেয়েছিলাম রাহি এই বাড়ির বউ হোক, কিন্তু পিসি ঠাম্মা কিছুতেই মানলেন না। তিনি বললেন, এই মেয়ে এখানেই থাকবে, আমি দেখব বিধাতা কি চায়। তিতলি তখন আরও নাটক করে বলল, আমার শরীর খারাপ লাগছে, আমি যাব না। তার কথায় রাহির পরিবার আরও বেশি অসহায় হয়ে পড়ল। রাহুল চিৎকার করে বলল, তিতলি, তুই আমার জীবনটা নষ্ট করেছিস। কিন্তু তিতলির চোখে কোনো অনুশোচনা ছিল না। এই সংঘাতের মাঝে সবাই বুঝতে পারছিল, এই পরিবার আর আগের মতো থাকবে না। রাহির মা কাঁদতে কাঁদতে বললেন, আমার দুই মেয়েকেই হারালাম। অনি আর সুজাতা চেষ্টা করছিলেন শান্ত করতে, কিন্তু পিসি ঠাম্মার রাগ কমছিল না। তিনি বললেন, যা হয়েছে সব তোমাদের জন্য, এখন আমি দেখব কি হয়। রাহুল হুইল চেয়ারে বসে চুপ করে সব দেখছিল। তার চোখে ছিল অসীম কষ্ট আর রাগ। রাহি তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে বলল, রাহুল, আমরা একসাথে লড়ব, কিন্তু ভবিষ্যৎ কতটা অনিশ্চিত তা সবাই বুঝতে পারছিল। এখন প্রশ্ন হল, আগামী পর্বে কি ঘটতে চলেছে? তিতলি কি তার নাটক চালিয়ে যাবে আরও বেশি করে, নাকি পিসি ঠাম্মা তার রাগের বশে এমন কিছু সিদ্ধান্ত নেবেন যাতে পুরো পরিবার ভেঙে যায়? রাহুল কি হুইল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে তার পরিবারকে রক্ষা করতে পারবে? রাহি কি তার বোনের সঙ্গে শেষবারের মতো মুখোমুখি হয়ে সত্যি কথা বলবে? আর রাজীববাবু কি তার সিদ্ধান্তে অটল থাকবেন, নাকি মেয়ের জন্য আবারও আপোস করবেন? প্রিয় দর্শক, আগামী পর্বে দেখা যাবে এই অশান্তির আগুন আরও জ্বলবে। তিতলি হয়তো আরেকটা চাল খেলবে, যাতে রাহি রাহুলের সম্পর্কে চিড় ধরে। পিসি ঠাম্মা হয়তো রাহিকে বাড়ি থেকে বের করে দিতে চাইবেন। রাহুল হয়তো তার অসুস্থ শরীর নিয়েও লড়াই করবে। কিন্তু শেষ পর্যন্ত কে জিতবে, ভালোবাসা নাকি ষড়যন্ত্র? সবকিছু অনিশ্চিত, কিন্তু একটা কথা নিশ্চিত, পরের পর্বে আরও বড় টুইস্ট অপেক্ষা করছে। আপনারা কি মনে করেন, তিতলি কি সত্যি রাহুলকে ভালোবাসে, নাকি শুধু প্রতিশোধ নিতে চায়? পিসি ঠাম্মা কি শেষ পর্যন্ত সত্যটা বুঝতে পারবেন? রাহি রাহুলের সম্পর্ক কি টিকবে? কমেন্টে আপনাদের মতামত জানান। আপনাদের কমেন্ট পড়ে আমরা আরও উৎসাহ পাই। আর হ্যাঁ, যদি এই ধরনের নাটকীয় আপডেট, স্পয়লার ফ্রি প্রেডিকশন আর ভয়েস ওভার অ্যানালিসিস ভালো লাগে, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। বেল আইকন অন করে রাখুন, যাতে পরের পর্বের আপডেট মিস না হয়। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন আপনার সিরিয়াল প্রেমী বন্ধুদের সঙ্গে। আপনাদের সাপোর্টেই আমরা আরও ভালো কন্টেন্ট বানাতে পারি। ধন্যবাদ। পরের পর্বে দেখা হবে।